গত বছরের ৪ অক্টোবর ডাকসু ভবনের সামনে গণতান্ত্রিক ছাত্রশক্তির যাত্রা শুরুর ঘোষণা দেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। নিজেকে আহ্বায়ক ও নাহিদ ইসলামকে কেন্দ্রীয় সদস্য সচিব ঘোষণা করেন তিনি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হিসেবে নাম ঘোষিত হয় আসিফ মাহমুদ ভূঁইয়া সজীবের। এবছর কোটা সংস্কারের জন্য গঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতেও দেখা যায় গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 23 জন সমন্বয়কের মধ্যে 9 জনই গণতান্ত্রিক ছাত্রশক্তির শীর্ষ পর্যায়ের নেতা। কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময়ে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। ছাত্র জনতার অভ্যুত্থানে সে লক্ষ্য অর্জন করে তারা। অপেক্ষাকৃত নবীন সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির 2 জন নেতা এরই মধ্যে জায়গা করে নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে। আইসিটি উপদেষ্টা পদে দায়িত্ব নিয়েছেন নাহিদ ইসলাম, আর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টার পদ। প্রতিষ্ঠার সময় ছাত্রশক্তির লক্ষ্য নির্ধারণ করা হয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বাইরে রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন। ছাত্র সংগঠনটির রাজনৈতিক ভবিষ্যৎ কি তা জানতে চাওয়া হয় গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক আক্তার হোসেনের কাছে। আমরা ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু ভাবছিলাম আগের সময়টাতে, কিন্তু তার থেকেও দ্রুততম সময়ে ভবিষ্যৎ আমাদেরকে এত কিছু দিতে যাচ্ছে, এত দায়িত্ব আমাদেরকে দিয়েছে যা বলবার মতো নয়। আমরা এখন দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে চাই। সেজন্য যা করা প্রয়োজন, দেশের মানুষ, শিক্ষার্থী যারা আছেন তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে আমরা এগুলো ঠিক করব। এখন এটা শুধুমাত্র আর ছাত্রশক্তির বিষয় নয়, এটা গোটা দেশের এবং বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থী আছেন, সারা দেশের যত শিক্ষার্থী আছেন, সকলের এখন সিদ্ধান্তের বিষয়। ছাত্রশক্তির পরিধি এখন আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই, এই দাবি করে আক্তার হোসেন বলেন, দেশের মানুষ ও শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার উপর নির্ভর করছে জাতীয় রাজনীতিতে তার দল সক্রিয় হবে কিনা। আমরা দেশের মানুষের প্রতিনিধিত্ব করতে চেয়েছি, সেটা অনেক আগে থেকেই। বিশ্ববিদ্যালয়ে আমরা দীর্ঘ সময় ধরে অ্যাক্টিভিজম করে যাচ্ছি। আমি বিশ্ববিদ্যালয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক ছিলাম, সেটাও কিন্তু একটা নির্বাচনের মধ্য দিয়ে প্রতিনিধিত্বের জায়গা আমি কিন্তু পেয়েছিলাম। আমার ব্যক্তিগতভাবে মানুষের প্রতিনিধিত্ব করবার, তাদের পক্ষে কথা বলবার আমার ইচ্ছা আছে, এবং আমি মনে করি যে গণতান্ত্রিক ছাত্রশক্তিতে যারা আছেন তাদেরও ইচ্ছা আছে, আরও অনেকের ইচ্ছা আছে। সব ইচ্ছার প্রতিফলন যেন আমরা দেখতে পাই, সে ব্যাপারে আমরা কাজ করে যাব। যারা এখন উপদেষ্টা পরিষদে গিয়েছেন আমাদের মধ্য থেকে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তাদের কাছে আমরা চাইবো যে উপদেষ্টা হিসেবে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা যেন শতভাগ সফলভাবে তারা যেন পালন করতে পারেন। তারা তাদের দায়িত্ব সফলভাবে যদি পালন করতে পারেন, তাহলে আমরা যারা বাইরে আছি, আমরা যে মানুষের সাথে কাজগুলো করছি, রাজপথে থাকছি, আমাদের এই কাজগুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং সামনের দিন অনেক কিছু সম্ভব। আমরা তাদের কাছে আপাতত তাদের যে অর্পিত দায়িত্ব, সে দায়িত্ব যেন তারা সফল করতে পারেন, সেটাই আমরা তাদের কাছে কামনা করছি। রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে আক্তার হোসেন কারাবরণ করেছেন 3 বার। প্রতিকূল রাজনৈতিক পরিবেশে তিনি ও তার দল টিকে থাকবেন সে প্রত্যয়ও জানানে তরুণ নেতা। জেলখানায় বসে থেকে স্লোগান দিতে পারা, যে হই হই রই রই শেখ হাসিনা গেলি কই, এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না। এবং জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। একই সাথে সতর্কও আছি সামনের দিনে।